আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো বাংলাদেশের বাজারে Oppo A5x এই স্মার্টফোনটিকে লঞ্চ করা হয়েছে। তো এই ফোনটির 4GB 64GB ভ্যারিয়েন্টের অফিসিয়াল প্রাইস টাকা হয়েছে 14,000 টাকা। তো এই ঈদে আপনার বাজেটটি যদি হয়ে থাকে 14,000 টাকা এবং এই বাজেটে এই স্মার্টফোনটিকে নিতে চাচ্ছেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। কেননা এই ফোনটি 14,000 টাকায় আমাদের যা যা অফার করছে, এই ফোনটি নেওয়া উচিত কিনা, ফোনটির ভালো দিক মন্দ দিক সকল কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তো আমি আপনাদের সাথে থাকছি নাজমুল হাসান হৃদয়। চ্যানেলটিতে নতুন হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন কথা না বাড়াই, তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। তো প্রথমেই যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে অবশ্যই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির ওপর সবসময় ভালো হয়ে থাকে। তো এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো সকল ধরনের পোর্টস এন্ড বাটন থাকছে এবং ফোনটি খুবই লাইট ওয়েট হতে যাচ্ছে। তো ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যে কারো এক দেখাতে ভালো লাগবে। তো অবশ্যই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি বেস্ট। তো এবার যদি আসা যায় ফোনটির ডিসপ্লেতে 6.67 ইঞ্চিস IPS LCD ডিসপ্লে প্যানেল থাকছে, যার রেজুলেশন HD+, সাথে থাকছে 90 Hz রিফ্রেশ রেট এবং প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস। তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি এখানে কিন্তু এভারেজ বলা যায়। বিশেষ করে এখানে ফুল HD+ রেজুলেশন এই বাজেটে কোনো কোম্পানি দিচ্ছে না, তো আমিও আশা করব না। তো এখানে যদি 120 Hz রিফ্রেশ রেট থাকতো তাহলে বেটার হতে পারতো। তো এখানে 500 সাথে ডিসপ্লে কোয়ালিটি এই বাজেটে ঠিকঠাকই বলা যায়। তো এবার যদি আসা যায় ফোনটির পারফরমেন্স সেকশনে, অ্যান্ড্রয়েড ভার্সন 15 সাথে ColorOS 15 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 6X 4G Gen 1, GPU Adreno 610। তো ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে, তো এই বাজেটে কিন্তু গেমিং ফোন আশা করা যায় না, কিন্তু ফ্রি ফায়ার এবং নর্মাল যে গেমগুলো রয়েছে সেই গেমগুলো কিন্তু আমরা লো সেটিং রেখে প্লে করতে পারবো। তো আসলে এটি কোনো গেমিং ফোন নয়। তো যারা কিনা গেমার রয়েছেন অবশ্যই এই ফোনটিকে স্কিপ করতে পারেন। তো এবার যদি আসা যায় ফোনটি ক্যামেরা সেকশনে, তো রিয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি 32 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। তো ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আমরা 1080p 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো এবং ফোনটির ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো এখানে ক্যামেরা কোয়ালিটিও কিন্তু এভারেজ বলা যায়, কেননা এই ফোনটিতে অতটাও কিন্তু ক্যামেরা পারফরমেন্স পাবো না। দেখতেই পাচ্ছেন পিকচার কোয়ালিটি। তো ক্যামেরা কোয়ালিটি কিন্তু একদম খারাপও বলা যায় না, এভারেজ বলতে হচ্ছে, কেননা বাজেটটাও বিবেচনা করতে হবে। তো এখানে আমি ক্যামেরা কোয়ালিটি এভারেজ বলবো। তো এবার যদি আসা যায় ফোনটির কমন ফিচার্সে, 3.5mm অডিও জ্যাক, ল্যান, ব্লুটুথ, USB Type-C পোর্ট, তো সকল ধরনের পোর্টস এবং বাটন থাকছে এবং ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্টেস্ট। সাথে থাকছে 6000 mAh ব্যাটারি, যেটি কিনা 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং এই ফোনটি আমরা দুটি কালার ভ্যারিয়েন্টে দেখতে পারবো, ব্লু অ্যান্ড হোয়াইট কালার। আর ফোনটির 4GB 64GB ভ্যারিয়েন্টের অফিসিয়াল বাংলাদেশের প্রাইসটা 14,000 টাকা। তো আপনার বাজেটটি যদি হয়ে থাকে 14,000 টাকা এবং এই বাজেটে উপর একটি ফোন নিতে যাচ্ছেন, তাহলে অবশ্যই গুড লুকিং ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ডিসপ্লে কোয়ালিটিও গুড বলা যায় এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন, তাহলে কিন্তু অবশ্যই এই ফোনটিকে দেখতে পারেন। কিন্তু এই ফোনটির একটি খারাপ দিক রয়েছে, সেটি হচ্ছে 64GB স্টোরেজ। তো অবশ্যই এই বর্তমান সময়ে কিন্তু 64GB স্টোরেজ মানায় না। তো এই ফোনটির হায়ার ভেরিয়েন্ট মানে 128GB কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশে আসতে যাচ্ছে। তো সেই ফোনটির জন্য কিন্তু আপনারা অপেক্ষা করতে পারেন। আর হ্যাঁ, তার প্রাইসটা কি রাখে সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। তো 14-15 হাজার টাকার আশেপাশে যদি আপনার বাজেটটি হয়ে থাকে, তাহলে আমি কখনোই এই ফোনটিকে সাজেস্ট করব না। তো এই বাজেটের আশেপাশে কিন্তু আমরা Realme C71 ফোনটিকে দেখতে পাচ্ছি। তো সেই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে তো স্পেসিফিকেশন কিন্তু প্রাইস সেম, 128GB, প্রাইসটাও 1000 টাকা বেশি। তো সেই ফোনটিকে আপনারা দেখতে পারেন, কেননা লং টাইম কিন্তু আপনারা আপডেট পাবেন, কোনো ব্লুটুথের ইস্যু নাই এবং ফোনটি কিন্তু দীর্ঘ টাইম, মানে এই ফোনের থেকে অবশ্যই রিয়েলমির ফোনে কিন্তু ভালো পারফরমেন্স পাবেন এবং লং টাইম ইউজ করতে পারবেন। তাই আমি বলবো এই ফোনটিকে স্কিপ করার জন্য। তো আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।